দাঁড়ায় নামাজ পড়তে পারো না, বসে পড়ো, বসে পারো না, শুইয়া শুইয়া পড়ো, ইশারায় পড়ো, এরপরও নামাজ ছাড়ার উপায় নাই। আম্মা জান, গর্ভের বাচ্চা দুনিয়াতে আসবে, এমন সময় বাচ্চার মাথাটা বের হয়ে গেছে, বাকি অংশ এখনো বের হয় নাই, এমন সময় নামাজে রক্ত আসিয়া গেছে, বাচ্চাটার মাথা একটা গর্তের মধ্যে রেখে ইশারায় নামাজ পড়ো, নামাজ ছাড়া যাবে না। নদীর মধ্যে ডুবে গেছো, সাঁতরাইতেছো, তোমার জ্ঞান ঠিক আছে, নামাজের সময় ইশারায় নামাজ পড়ো, তারপরও নামাজ ছাড়া যাবে না। এরে আল্লাহর বান্দা, দাঁড়াইয়া পড়তে পারো না, বসে পড়, বসে বসে পারো না, শুয়ে শুয়ে নামাজ পড়ো, হাত পা নাড়াইতে পারো না, ইশারায় নামাজ পড়ো, তারপরও নামাজ ছাড়ার কোনো উপায় নাই। কারণ কিয়ামতের দিন প্রথম হিসাব হবে নামাজের হিসাব। আল্লাহর নবী বলেন, বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ কখনো ছাড়ে না। মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ই নামাজে ইমদাদে দাইস্তাইনু, আয়াতে কুরআ বাখা, আয়াতে কদ আফলাহা রায়াদকুন, গৌর কুন্দর মানিয়াজ দিল সাদিকুন। নামাজ পড়ো, নবী বলেন 5 বার যদি দৈনিক কেউ গোসল করে, ওই শরীরে কোনো ময়লা থাকে না। ও যুবক, তুমি যদি 5 বেলার নামাজ পড়ো, তোমার চেহারা, তোমার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আলো বেড়ে যাবে, নূর বেড়ে যাবে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে ঈসা নবীর উম্মতেরাও দাঁড়াবে উলঙ্গ, মূসা নবীর উম্মতেরাও দাঁড়াবে উলঙ্গ, ইব্রাহিম নবীর উম্মতেরাও দাঁড়াবে